হারাম কখনো প্রমোট করবে না, হারাম থেকে বিরত থাকো। তুমি একটা গান শেয়ার করতেছো একটা বন্ধুকে, একটা বেবিচারি ফটো শেয়ার করতেছো, একটা অশ্লীলতা বেহাফানা চড়াচ্ছ, এটার জন্য রোজ হাসরের ময়দানে তোমাকে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। কখনো হারামকে প্রমোট করবে না, হালালকে প্রমোট করো। আল্লাহ তাআলার কাছে সবসময় এটাই প্রার্থনা করবে, ইয়া রব্বুল আলামিন, আমার যারা যদি নেকি না হয়, তোমার ইবাদত যদি নাই হয়, তোমার নাফরমানি যেন না হয়। কখনো হারামকে প্রমোট করবে না, গান বাজনা না, অশ্লীলতা বেয়াফানা জেনা ব্যভিচারের নিকটবর্তীও যাইবে না, কখনো ওটাকে সাপোর্টও করবে না। কারণ তুমি যদি মৃত্যুবরণ করো, তোমার যদি হারাম কিছু থেকে থাকে অন্যের কাছে, তাহলে সে যতদিন ওই হারামের উপর ইনভলভ থাকবে, ততদিন তোমার আমল নামায় গুনাহ লেখা হতে থাকবে। তো এই জন্য বেশি বেশি নেকির কাজ করো। একটা নেকির কাজ, একটা বয়ান, একটা মাসআলা, একটা হাদিস তুমি যদি জানো, ওটাকে শেয়ার করো। তুমি একটা জিনিস করতে পারো, ওটা হচ্ছে তুমি একটা সূরা জানো, ওটাকে আপলোড করো, ওটাকে রেকর্ডিং করে ওটাকে আপলোড করো। একটা জানো আরেকটা শিখো, আরেকটাকে শিখে আরেকটা আপলোড করো। 10টা জানো 10টাকেই রিভার্ট করো। 10টা শেখার পর 10টা যদি আপলোড করা শেষ হয়ে যায়, পুনরায় আবার ওই 10টাকে আবার পুনরায় রেকর্ডিং করে আবার আপলোড করো। কারণ তুমি একটাকে যদি বারবার রেকর্ডিং করবে, বারবার আপলোডে করতে থাকো, তাহলে ওই একটাই তোমার বারবার অনেকজনে শুনতে থাকবে। হালাল যত বেশি প্রমোট করবা, ততই তোমার জন্য উপকার হবে, সদকা জারিয়া হিসেবে তোমার জন্য গণ্য হবে। হারাম যত কম করবা, ততই তোমার জন্য পরকালে বেটার হবে। কারণ তুমি যদি এই পৃথিবীকে আখিরাতের চেয়ে গুরুত্ব বেশি দাও, তাহলে পরকালে তোমাকে অনেক আফসোস করতে হবে। এই দুনিয়ার মধ্যে আমরা আসছি আল্লাহ তাআলার ইবাদত বন্দিগির জন্য। আল্লাহ তাআলার ইবাদত বন্দিগির যদি নাই করতে পারে, আল্লাহ তাআলার নাফরমানি যেন না করি, ঠিক আছে।